1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে যাচাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে 25 জন নবীর নাম নিয়েছেন। কয়জন? 25 জন নবীর নামের মধ্যে সবচেয়ে বেশি যে রাসূলের কথা আল্লাহ বলেছেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীকে এক এক সময় এক এক ভঙ্গিতে নাম দিয়েছেন, ডাক দিয়েছেন, ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলেছেন ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে ডাক দিয়েছেন। কিন্তু গোটা কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ বিশ্ব নবীর নাম নিয়েছেন। কয় জায়গায়? 4 জায়গায় আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরশের মালিক রব্বি কারীম নিয়েছেন, কিন্তু কোথাও রব্বি কারীম ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আমার নবী রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা মোবারক রাসূলের ফুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জন্য মায়া করলেন, ভালোবেসে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূল সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না। আপনার পা মোবারক ফুলে যায়, আপনি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়েন, দিনের বেলা ইসলামী আন্দোলনের কাজ করেন, কালিমার দাওয়াত দেন। এত কষ্ট আমার সহ্য হয় না। আপনি রাতের অর্ধেক ঘুমান, অথবা তার চেয়ে কিছু কম ঘুমান, অথবা তার চাইতে কিছু বেশি ঘুমান। আমার রাসূলকে ভালোবেসে যিনি সূরা মুজাম্মিলের মধ্যে চাদর আবৃত নবী বলে আদর করে ডাক দিলেন তিনি কে? আবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক এত বেশি মায়া করতেন, আমার রাসূল যদি কোথাও হাঁটতেন আকাশের মেঘমালা রাসূলের উপর ছায়া দিয়ে থাকতো। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওই হেরা গুহায় আল্লাহর নবী যখন ধ্যান করলেন এই জাতিকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, তারা মানুষে মানুষে হানাহানি করে, কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলে, বাচ্চাটাকে মদিনার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয়, এক কওম এক গোত্র অন্য গোত্রের সাথে লেগে থাকে। এই ঝগড়া জাতি তারা রিয়াদের জমিনে গাছের পূজা করে, মাছের পূজা করে, কচ্ছপের পূজা করে, তাদেরকে কিভাবে দ্বীনের পথে আনা যায়। আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যান করা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সূরা আনাকের 5টা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কোরআন নাযিল করলেন, রাসূল আগে জ্ঞান অর্জন করো, আগে শিক্ষিত হও, আগে ইলম অর্জন করো, তোমাকে নেতৃত্ব দিতে হবে, দ্বীন কায়েম করতে হবে, সমস্ত আদিয়ানি বাতিলের উপরে আল্লাহর জমিনে কোরআনের বিধানকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কি না? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলল রাসূল তোমাকে কেন পাঠালাম? সমস্ত আদিয়ানি বাতিলের উপরে এই কোরআনের বিধানকে সমুন্নত করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠালাম। আমার রাসূল কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমার রাসূল হিজরত করলেন, আমার রাসূল রক্তাক্ত হলেন, আমার রাসূল পেটের মধ্যে পাথর বাঁধলেন। এখনো যারা দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, ইনসাফের কথা বলবে, মানবতার কথা বলবে, দ্বীন কায়েমের কথা বলবে, তাদেরকে ওসমান হাদির মতো শহীদ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইনসাফের কথা বলবে, মানবতার কথা বলবে, তাদের বিরুদ্ধে হুঙ্কার আসবে, তোষামত আসবে, জেল জরিমানা আসবে। কারণ হাজার হাজার বছর আগে যারা ইসলামের কথা বলেছিল, দ্বীনের কথা বলেছিল, মানবতার কথা বলেছিল, ওসমান হাদির মতো ইনসাফের কথা বলেছিল, তাদের উপর অত্যাচার, জুলুম, হামকি দমকি এসে সামনে জানিয়ে দিলেন ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়্যুন
ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত নবী কত ওলি কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কত নবীকে খাবার দেয় নাই কত নবীকে জেলখানায় রেখে শেষ করে দিয়েছে কত নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে একদিনে বনি ইসরাঈলের 100 নবীকে শহীদ করে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী বললেন যারা দ্বীনের কথা বলবে ইসলামের কথা বলবে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আমরিল্লাহ কিয়ামত পর্যন্ত যারা মানবতার কথা বলবে ইনসাফের কথা বলবে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য ইনসাফকে দামিয়ে দেওয়ার জন্য আদর্শ বাস্তবায়ন ঠেকিয়ে দেওয়ার জন্য উসমান হাদির মতো পাখির মতো গুলি করে হত্যা করবে কিন্তু কোনোদিন ইসলামকে দামিয়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ওসমান হাদিকে কবর দিয়েছে ওসমান হাদিকে দাফন দিয়েছে ওসমান হাদিকে শেষ করে দিয়েছে কিন্তু ওসমান হাদির স্বপ্নগুলিকে কোনোদিন দাফন করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা এই দেশে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে আবার ইনসাফের কথা বলবে মানবতার কথা বলবে কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হইল ওয়ালাউ আলকা মাদিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আল্লাহর নবী কোরআন শিখার জন্য ব্যস্ত হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য অনেক কষ্ট করতেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলল হে মুহাম্মদ কোরআনের জন্য এত কষ্ট করো আমার সহ্য হয় না আমি আল্লাহ তোমার কলবের মধ্যে কোরআনটাকে ইনস্টল করে দিব সুবহানাল্লাহ আমার রাসূলের কত মর্যাদা কত সম্মান ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হৃদয়ে কোরআন ইনস্টল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এই কোরআন মুখস্থ করার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না সুবহানাল্লাহ আবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে বসা সাহাবায়ে কেরাম রাসূলের সাথে বসা সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর গলার চাইতে উচ্চ সুরে যখন কথা বললেন আরশের মালিক দেখলেন পছন্দ করলেন না আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল যাও তাড়াতাড়ি গিয়ে তাদের কানে এই কথা পৌঁছিয়ে দাও তারা পরস্পর যেভাবে কথাবার্তা বলে ভাই ভাইয়ের সাথে বন্ধু বন্ধুর সাথে যেভাবে কথাবার্তা বলে আমার রাসূল আমার হাবিবের সাথে যদি এভাবে কথা বলে আমার রাসূলের সাথে যদি এভাবে কথা বলে আমি আল্লাহ জানিয়ে দিলাম আনতা হাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তাদের আমল নামাজ রোজা হজ যাকাত যিনি নষ্ট করে দিবেন তিনি কে আল্লাহ মুফাসসিরিন কেরাম বললেন এখন নবী রাসূল নাই কিন্তু অনেকের বাবা মা আছে নাকি নাই হক্কানি পীর আছে নাকি নাই হক্কানি নেতা আছে নাকি নাই হক্কানি রব্বানি পীরের সামনে যারা উচ্চ গলায় কথা বলবে পিতামাতার সামনে যারা উচ্চ গলায় কথা বলবে তাদের আমলগুলি যিনি নষ্ট করে দিবেন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরশের মালিক রব্বে কারীম অনেক বেশি সম্মান দিয়েছেন এই যে আমার নবীকে গত মাস এই যে রজবের চাঁদ গেল এখন শাবানের চাঁদ আমার রাসূলকে সাত আসমান যিনি ভ্রমণ করিয়েছেন জান্নাত জাহান্নাম যিনি দেখিয়েছেন তিনি কে আল্লাহ আমার রাসূলকে সবার উপরে রাখার জন্য এই যে বিজ্ঞানীরা চাঁদের দেশে যায় মঙ্গল গ্রহে যায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আকাশের উপরে আরশের মালিক রব্বে কারীমের জন্য নিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত আধুনিক হবে তারা প্রমাণ করবে আমার রাসূলের উপরে পৃথিবীর আর কেউ যায় নাই কিয়ামত পর্যন্ত যাওয়া কোনোদিন সম্ভব হবে তাইলে আমার রাসূলকে সম্মান যিনি দিলেন তিনি কে আল্লাহ যিনি দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যে আয়াতের শুরুতে যে সূরার